ভাবুন তো, এই পৃথিবী যতই আধুনিক হোক না কেন, এমন কিছু স্থান আছে যেগুলোর রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। কোথাও প্রকৃতির অদ্ভুত খেলা, কোথাও আবার অতীতের অমীমাংসিত রহস্য। আমরা প্রতিদিনই বিজ্ঞানের উন্নতির খবর শুনি, কিন্তু বাস্তব হলো এই গ্রহের বুকে এখনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলোর সামনে বিজ্ঞানীও অসহায়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কিছু জায়গা যেগুলো শুধু রহস্যময় নয়, বরং ভয়ঙ্কর। এক একটা জায়গায় যেন এক একটা ধাঁধা, আর সেই ধাঁধার উত্তর আজও অজানা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকন অল অপশনে রাখবেন। বারমুডা ট্রায়াঙ্গেল নাম শুনলেই প্রায় সবার মনে ভেসে ওঠে অজানার ভয়। উত্তর আটলান্টিক মহাসাগরে তিনটি বিন্দু, বারমুডা দ্বীপ, মিয়ামি আর সান জুয়ানকে যুক্ত করে তৈরি হয়েছে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল। এই অঞ্চলটিতে শত শত জাহাজ আর উড়োজাহাজ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় উদ্ধারকারী দল ও একইভাবে নিখোঁজ হয়ে গেছে। কোনো ধ্বংসাবশেষ, কোনো চিহ্ন কিছুই পাওয়া যায়নি। বিজ্ঞানীরা কেউ বলেন সমুদ্রের নিচে বিশাল গ্যাস বিস্ফোরণ হয়, কেউ বলেন অস্বাভাবিক ঢেউ বা চুম্বকীয় শক্তির কারণে নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যায়। আবার অনেকে দাবি করেন এটি আসলে অন্য কোনো মাত্রায় যাওয়ার গোপন দরজা। অনেকে ষড়যন্ত্র তত্ত্বে তো এটিকে এলিয়েনদের ঘাঁটি পর্যন্ত বলা হয়। আজ পর্যন্ত অসংখ্য গবেষণা হয়েছে, তত্ত্ব জন্ম নিয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে বারমুডা ট্রায়াঙ্গেল আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। আল নাসলা রক ফরমেশন সৌদি আরবে অবস্থিত। সৌদি আরবের মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের গঠন, যেটি দেখে মনে হবে যেন কোনো বিশাল লেজার মেশিন দিয়ে নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে। পাথরটি দুই টুকরো হয়ে আছে, আবার দুই অংশই এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন মধ্যাকর্ষণকেও চ্যালেঞ্জ করছে। আরো আশ্চর্যের বিষয় হলো, পাথরের গায়ে খোদাই করা রয়েছে মানুষ, পশু আর অজানা প্রতীক। বিজ্ঞানীরা বলেন এটি হয়তো প্রাকৃতিক কারণে ফাটল ধরেছে, তবে যারা এটিকে কাছ থেকে দেখেছেন তারা বলেন এটি খুবই নিখুঁত, যেন কোনো আধুনিক ব্যবহার করা হয়েছে। কিন্তু হাজার বছর আগে এমন প্রযুক্তি ছিল কোথায়? অনেকে তো এটিকে সরাসরি ভিন গ্রহীদের কাজও বলে থাকেন। ইন্টারনাল ফ্লেম ফলস, যেটি রয়েছে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে। ভাবুন তো, ঝর্ণার ভেতরে একটি চিরন্তর আগুন জ্বলছে, কাঠ নেই, জ্বালানি নেই, তবুও আগুন নিভছে না। এটাই নিউ ইয়র্কের ইন্টারনাল ফ্লেম ফলস। শিলার ভেতরে ফাটল থেকে নির্গত মিথেন গ্যাস এই আগুনকে জ্বালিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এত বছর ধরে এটি অবিরাম জ্বলছে? স্থানীয়রা একে ঘিরে নানা কিংবদন্তি বলে থাকেন। কারো মতে এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক, কারো মতে এটি কোনো দেবতার শক্তি। যদিও বিজ্ঞানীরা এর একটি ব্যাখ্যা দেন, তবে এই রহস্যময় আগুন এখনো মানুষকে বিস্ময়ে ভরিয়ে রাখে। কুইকুলকো পিরামিড, যেটি মেক্সিকোতে অবস্থিত। পিরামিড বললেই চোখের সামনে ভেসে ওঠে মিশরের পিরামিড, কিন্তু মেক্সিকোর কুইকুলকো পিরামিড সম্পূর্ণ ভিন্ন। এটি একটি গোলাকার পিরামিড যা প্রায় 3200 বছর আগে নির্মিত। কিন্তু এক ভয়াবহ আগ্নেয়গিরির আগ্নুৎপাতে গোটা শহর লাভার নিচে পড়ে যায়। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে এটি হারিয়ে যায় মানুষের চোখের আড়ালে। আজ একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। আধুনিক শহরের মাঝেই দাঁড়িয়ে থাকা এই রহস্যময় গোলাকার পিরামিড মানুষকে বারবার প্রশ্ন করতে বাধ্য করে, আসলে কেন এভাবে নির্মিত করা হয়েছিল। ডেরিন কুইউ ভূগর্ভস্থ শহর যা তুরস্কে পাওয়া গিয়েছে। তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। ডেরিন কুইউ নামে পরিচিত এই শহরটি একেবারে ভূগর্ভস্থের নিচে। 18 তলা বিশাল এই শহরের একসাথেই প্রায় 20,000 মানুষ বসবাস করতে পারত। এখানে ছিল রান্নাঘর, গির্জা, স্কুল, খাদ্য, সংরক্ষণাগার, সবই। বলা হয় বাইরের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে মানুষ এখানে লুকিয়ে থাকত। কিন্তু প্রশ্ন হলো, হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মানুষ কিভাবে এমন একটি জটিল শহর তৈরি করতে পারল? প্যাট্রম ক্রেটার, যা রাশিয়ায় দেখা গিয়েছে। সাইবেরিয়ার ঘন জঙ্গলে রয়েছে এক অদ্ভুত গর্ত, একে বলা হয় প্যাট্রম ক্রেটার। এটি দেখতে যেন একটি বিশাল পাখির বাসা, মাঝখানে আছে ডিমের মতো গঠন। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন একটি উল্কাপিণ্ডের কারণে হয়েছে, কিন্তু কোনো উল্কাখণ্ড পাওয়া যায়নি।
আশ্চর্যজনকভাবে আশেপাশের বনভূমি ঘন হলেও গর্তের ভেতরে কোনো গাছ জন্মায় না। স্থানীয়রা বলেন এখানে প্রায় অদ্ভুত আলো ঝলকানি দেখা যায়, অজানা শব্দ শোনা যায়। তাই অনেকের মতে এটি আসলে ভিনগ্রহীদের তৈরি কোনো ঘাঁটি। ক্লোসাস ডেল অ্যাপেনাইন, যা ইতালি শহরে রয়েছে। ফ্লোরেন্সের কাছে রয়েছে এক বিশাল পাথরের মূর্তি ক্লোসাস ডেল অ্যাপেনাইন, কিন্তু এটি শুধু ভাস্কর্য নয়, এর ভেতরে লুকিয়ে আছে 3 তলা বিশাল কক্ষ। ষোড়শ শতকে নির্মিত এই ভাস্কর্য শ্বাস নিতে পারে, ধোঁয়া ছাড়তে পারে, এমনকি চোখের জল ফেলতে পারে। সবই ভেতরের জটিল জলনালার কারণে। ভাবতে অবাক লাগে, আজকের প্রযুক্তি দিয়েও যেটা বিস্ময়কর মনে হয় তা শত শত বছর আগে কিভাবে তৈরি হলো। স্লিপিং লেডি অফ গুয়াতেমালা। দূর থেকে তাকালে মনে হবে পাহাড় নয়, বরং ঘুমিয়ে থাকা এক নারী। শরীরের গড়ন এতটাই নিখুঁত যে মনে হয় প্রকৃতি যেন সচেতনভাবে তাকে তৈরি করেছে। স্থানীয় কিংবদন্তি বলে এটি এক নারীর দেহ যিনি প্রেমিক হারানোর দুঃখে পাহাড়ে রূপান্তরিত হয়েছিলেন। বিজ্ঞানীরা বলেন এটি টেকটনিক ভঙ্গনের কারণে হয়েছে, কিন্তু এত নিখুঁত মানবীয় আকৃতি কিভাবে প্রাকৃতিকভাবে তৈরি হলো তা এখনো রহস্য। দেখলেন তো বন্ধুরা, আমাদের পৃথিবী কত অদ্ভুত আর রহস্যে ভরা। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, কিছু প্রশ্নের উত্তর আজও অজানা। হয়তো একদিন এসব রহস্য উন্মোচিত হবে, আবার হয়তো চিরকালই অজানার আড়ালে ঢাকা থেকে যাবে। কিন্তু অজানার মাঝেই তো কৌতূহলের জন্ম, আর কৌতূহলই আমাদের নতুন কিছু জানতে উদ্বুদ্ধ করে। আপনি কোন রহস্যটিকে সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন, আর আপনার মতে এসব অমীমাংসিত রহস্য কি একদিন উন্মোচিত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরো অনেক রহস্যময় যাত্রা আমাদের অপেক্ষায় রয়েছে।